আমাদের এত কষ্ট হইছে, আমাদের এত কষ্ট হইছে, মোদির মনে কি একটুও দয়া মায়া নাই? আমরা ভেসে যাচ্ছি, আমাদের জান চলে যাচ্ছে, আমাদের মাল চলে যাচ্ছে। এই 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 অভিশাপগুলো ওর গায়ে লাগুক, ও তাড়াতাড়ি মরুক। নরেন্দ্র মোদি, আমি নরেন্দ্র মোদির অভিশাপ কাজে লাগে না। যতই অভিশাপ দাও না কেন বাংলাবাসী, আমার একটা চুলও বাঁকা করতে পারবা না তোমরা, বুঝছো? পানির ঢেউয়ে এখন ঢেউয়ে ঢেউয়ে চলে যাও তোমরা। দুহাত তুলে আল্লাহর কাছে, দুহাত তুলে আল্লাহর কাছে দাবি জানাচ্ছি, বিচার জানাচ্ছি। এর শাস্তি যেন আল্লাহ কঠিন ভাবে করে দেয়, এর শাস্তি যেন এমন ভাবে করে সারা দুনিয়ার মানুষ যেন দেখে হাসে, যেন ভয় পায়, এত নির্মম শাস্তি হয়। কেউ কিচ্ছুটি করতে পারবে না, কেননা মোদি অন ফায়ার। আমি যা করব তাই চলবে দেশের মধ্যে। আমি এমন ভাবে দেশ গঠন করেছি, আমি রাষ্ট্র গঠন করেছি, আমাকে পদত্যাগ করানো খুব সহজ হবে না। একদিন হবি তুইও পদত্যাগ, একদিন হবি তুইও পদত্যাগ। তুই যেভাবে বাংলাদেশের মানুষকে নিয়ে খেলা করিস, যেভাবে বন্যার পানি ছাড়ি দিয়েছিস ফারাক্কার গেট খুলে দিয়ে, এই মানুষের অভিশাপ তুই নিতে পারবি না। একদিন তোকে মরতে হবে, সেই দিন তুই বুঝবি কত ধানে কত চাল। আল্লাহ তোকে ছাড় দিচ্ছে, ছেড়ে দেবে না কোনোদিনও। কান্নাকাটি করে কোনো লাভ হবে না, কান্নাকাটি করে কোনো কাজে আসবে না, বোঝো নাই? ফারাক্কা গেট খুলে দিছি, বন্ধ করব আমি, খুলবো আমি। ইচ্ছা মতো পানি দেব, ইচ্ছা মতো বন্ধ করব। তোমাদেরকে দেখার কথা আছে এবার। এর চাইতে বড় বড়, এর চাইতে বড় বড় আযাব থেকে রক্ষা পাইছি। স্বৈরাচার সরকারের পদত্যাগ হয়েছে, তোমার মতো মোদি আর কি সারাটা জীবন পাওয়ারের ক্ষমতার বাহাদুরি দেখাইছো। আজকে এই দিনে এসে মানুষকে তুমি ক্ষতি করতেছো, মানুষের জীবন নিতেছো, মানুষকে কষ্টে ফেলাইছো। এই অভিশাপগুলো যেন তোমার গায়ে পড়ে, তুমি যেন তাড়াতাড়ি মারা যাও, তোমাকে যেন আল্লাহ তাআলা কঠিন বিচার করেন মাঠের নিচে। তোমাকে পুরানোর পর যেন আল্লাহ তাআলা নিকৃষ্টভাবে শাস্তি দেন। আরে আমার দেশের মানুষ ইলিশ পাচ্ছে না, আমার দেশের মানুষ ইলিশ পাচ্ছে না। হ্যাঁ, ইলিশ দিবা না? দেখি এবার পানি নাও, পানির ঠেলাটা বোঝো, বোঝো পানির ঠেলাটা কেমন। এখন দেখি তোমরা কোথায় যাও, কার কাছে যাও। এইভাবে আমাদের বাংলাদেশটাকে চুষে চুষে খেয়েছে ভারত, এমন চোষান চুষে খেয়েছে ভারত যে সে লোভ আর সামলাতে পারে না। এজন্য ইলিশের অভাবে এখন পানি ছেড়ে দিচ্ছে আমাদের বাংলাদেশে। কি মনে করছে ইলিশ দেব? কখনোই না। আমরা ইলিশ খাবো, খেয়ে হাগু করব, সেই গু তোমাদের দেশে দেব, তাহে তোমরা ঘাপলে ঘাপলে খাইও। আর থু 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 থু, কি 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 কয় এগুলা? এগুলা কি বলে এগুলা? হ্যাঁ, এই মহিলা তো মেন্টাল হয়ে গেছে দেখি। হ্যাঁ, পানি ছাড়াটা বেশি হলো নাকি? মেন্টাল হয়ে গেছে নাকি? কিছু বুঝলাম না। গু খাইতে বলতেছে, বাপরে বাপ। গু খাবি তোরা? বাংলাদেশের নাগরিকের গু খাবি একদিন, তোরও পদত্যাগ হবে। তুই যেভাবে পাওয়ারের গরম দেখাচ্ছিস না, তোরে জনগণ তোকে এইভাবে পদত্যাগ করবে যেটা সারা বিশ্ব চাহিয়া দেখবে। কিচ্ছু করতে পারবি না তুই, দেখিস। আর রইল বাংলাদেশের বন্যার কথা, এই বন্যা সারা জীবন থাকবে না, তবে এই অভিশাপটা যদি একবার লাগে না তোর গায়ে, তাহলে তুই নিতে পারবি না। দেখিস তোর বিচার আল্লাহ তাআলাই করবেন।